হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো সাকিব খানের, মেগাস্টার সাকিব খানের কি ক্রেজ এই কলকাতাতে, সেটা জাস্ট আনবিলিভেবল। আমাদের এখানে কলকাতাতে ইন্ডিয়াতে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম হলো সঙ্গীত বাংলা। সেই চ্যানেলে তোমরা ইতিমধ্যেই যেন কনস্ট্যান্টলি তুফান সিনেমার টিজারটাকে বারবার চালানো হচ্ছে। তো ফাইনালি আজকে সকাল থেকে তুফান সিনেমার একটা গানের ঘোষণা এসেছে। তোমরা দেখবে মহেন্দ্র সোনির পোস্ট যদি তোমরা কেউ পড়ে থাকো বা দেখে থাকো, সেখানে দেখবে একটা লেখা রয়েছে উড়ু ধুরু লাগে, এটা বলে লিখে রেখেছে মহেন্দ্র সোনি, এবং গানটার ওটা নাম হতে চলেছে উড়ু ধুরু লাগে। তো সেই গানটার প্রথম ঝলক বা প্রথম প্রোমো যেটাকে বলা যেতে পারে, ওই 20-30 সেকেন্ডের যে প্রোমো, সেই প্রোমোটা তোমরা ইউটিউবে কোথাও পাবে না। সেই প্রোমোটাকে কনস্ট্যান্টলি দেখানো হচ্ছে সঙ্গীত বাংলা এবং লেখা হচ্ছে প্রথম গান আসছে। সেখানে সাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি এবং মিমি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি আমি পার্সোনালি এখনও পর্যন্ত দেখিনি চালিয়ে, যে আমি যতবার ট্রাই করেছি চালিয়ে ততবার কিন্তু দেখতে পারি, লাইভভাবে আমি চালিয়েছি তো আমি খুঁজে পাইনি কখন দেখাচ্ছে। তোমরা যদি কেউ দেখে থাকো আমাকে কিন্তু মেল করে পাঠাতে পারো, বা আমিও দেখলে সেটারও একটা রিয়াকশান ভিডিও আনতে পারি। কিন্তু আমি ফটোটা যেটা দেখলাম, একটা ছোট্ট ফটো আমার পেয়েছি, ওই ফটোটা যেটা দেখবে তোমরা থাম্বনেইলে ইউজ করেছি, সেই ফটোটা দেখেই বুঝতে পারলাম যে একটা প্রোমো কিন্তু প্রপারলি চালানো হচ্ছে তুফান সিনেমার। তুফান সিনেমার টিজারটা কিন্তু আমি দেখেছি যে সঙ্গীত বাংলায় কনস্ট্যান্টলি তুফান সিনেমার টিজারটা চলেছে, এবং আজকে থেকে তুফান সিনেমার গানের প্রোমো চালানো শুরু হয়ে গেছে। 30 সেকেন্ডের যে প্রোমো, সেই প্রোমো ভিডিও বা অ্যাডভার্টাইজমেন্ট বা গ্লিমসেস তোমরা যেটাই বলো না কেন, সেটাকে কিন্তু, বা গানের সং টিজার তোমরা যেটাই বলো না কেন, সেটা কিন্তু কনস্ট্যান্টলি দেখানো হচ্ছে। এবং আজকেও গ্রামে গঞ্জে এমন মানুষ রয়েছে যারা কিন্তু সঙ্গীত বাংলা দেখে, যাদের কাছে আজকে অ্যান্ড্রয়েড টিভি নেই, হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল নেই, একটা সঙ্গীত বাংলা বা চায়ের দোকানে চা খেতে খেতে আজকের দিনে মানুষ কিন্তু সঙ্গীত বাংলায় গান শোনে। এটা তোমরা যদি গ্রামের দিকে আসো, আমার এরিয়াতে আসো, আমি তোমাদের কিন্তু দেখাতে পারি এরকম কনস্ট্যান্টলি গ্রামে, মফস্বলে, শহরে, কলকাতার দিকে সেটা নেই। কিন্তু আজকে এখনও পর্যন্ত সঙ্গীত বাংলার বিরাট ক্রেজ রয়েছে। সঙ্গীত বাংলা কিন্তু হারিয়ে যাওয়া চ্যানেল নয়। সঙ্গীত বাংলাতে আজকের দিনেও মানুষ চায়ের দোকানে চা খেতে খেতে দেখে, কি ভাত খেতে খেতে গান শুনলে সঙ্গীত বাংলাতেই শুনে। বর্তমান দিনে অনেক মানুষের হাতে মোবাইল ফোন নেই, তারা জানে না যে তুফান বলে একটা সিনেমা আসছে, কিন্তু তাদের কাছে আছে কি সঙ্গীত বাংলা। তারা যখনই সঙ্গীত বাংলা চ্যানেলটাকে ওপেন করছে, কী হারে SBF জিনিসটাকে প্রমোশন করছে মহেন্দ্র সোনি, তার প্রমোশনটাকে জাস্ট স্যালুট। যে আজকের দিনেও তারা গুরুত্ব দিচ্ছে গ্রাম বাংলার অডিয়েন্সকে। যারা সিনেমা বানায় বর্তমান দিনে, কেউ কিন্তু গ্রাম বাংলার অডিয়েন্সকে গুরুত্ব দেয় না, তাদের আজকের দিনে কোনো গুরুত্ব নেই, তাদের ওপর বেস করে সিনেমায় তৈরি হয় না। কিন্তু তুফান এমন একটা সিনেমা যেটা গ্রাম, মফস্বল, প্রত্যেকটা জায়গার মানুষের মধ্যে একটা জাস্ট এনজয়েবল ফিল্ম, একটা যে ফিল্মটা দেখতে যাবো, একটা সেলিব্রেটেড ফিল্ম বলা যেতে পারে, সেই ফিল্মের কিন্তু কনস্ট্যান্টলি সঙ্গীত বাংলায় দেখানো হচ্ছে। ওটার রেসপন্স খুবই ভালো। তুফান সিনেমার সঙ্গীত বাংলায় দেখানো হচ্ছে। সঙ্গীত বাংলা চ্যানেলটার কথাই অনেকে ভুলতে বসেছিল, কিন্তু ফাইনালি এত বছর বাদ যে তুফান সিনেমার হাত ধরে সঙ্গীত বাংলার এরকম ক্রেজ হতে পারে ভাবা যায়নি। আনবিটেবল। এটাই হয়তো সাকিব খানের পাওয়ার, মাস সিনেমার পাওয়ার, সাকিব খানের পাওয়ার, যে সঙ্গীত বাংলা চ্যানেলটাকে তারা এভাবে বাঁচিয়ে রেখেছে। তাদের জন্য সঙ্গীত বাংলা চ্যানেলটা আবার ফিরে এসেছে। সঙ্গীত বাংলা ছিল এতদিন ক্রেজ, কিন্তু কমেডি ক্রেজটা আরও বরং বেড়েছে। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণ বাই বাই।